সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সামনে রিভিউ করব একটি ডিজিটাল মাল্টিমিটারের। তো আমরা যারা ইলেকট্রনিক নিয়ে কাজ করি তাদের অবশ্যই এ ধরনের মাল্টিমিটার প্রয়োজন হয়। তো আমি এটা দাস থেকে কিনেছিলাম 170 টাকা দিয়ে সম্ভবত। তো আজকে এটার পূর্ণাঙ্গ ব্যবহার আমরা হয়তোবা শিখতে পারবো না, তবে আমি আংশিক কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এটাতে কীভাবে ইউজ করতে হয়, কারণ আমি নিজেও হয়তো সম্পূর্ণ এই বিষয়ে জানি না। আমি যতটুকু জানি আপনাদের চেষ্টা করবো এটা শিখিয়ে দেওয়ার। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো এটার সাথে একটি বেশ বড় সড়ো ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে, ওটা আমরা সাইডে রাখলাম। তো মিটারে এখানে আমরা জানি যে 9 ভোল্টের একটি ব্যাটারি ইনস্টল করতে হয় এবং এখানে প্রি ইনস্টল অবস্থায় একটি ব্যাটারি দেওয়াই আছে। তবে সমস্যা আছে, ব্যাটারি ফুরিয়ে গেলে এই ব্যাটারিগুলো লোকাল মার্কেটে সাধারণত পাওয়া যায় না, আবার অনেক জায়গায় পাওয়া যেতেও পারে। তো আমি এটা আর কি ইউজার ম্যানুয়ালটা দেখাই। এখানে যেটি ঘোরাচ্ছি আমি, এই পয়েন্টগুলো হচ্ছে ডিসি আউটপুট, মানে ডিসি লোড টেস্ট করার জন্য, ডিসি লাইন চেক করতে এখানে এগুলো ব্যবহার করতে হবে। তো সাথে দেওয়া টেস্ট কেবল লেডগুলো আর কি আমরা কানেক্ট করে নিই। এটা যে কালো তারটা আছে এটা কমন অপশান, নিচে এটা কানেক্ট করতে হবে এবং দ্বিতীয় অপশানে রেড তারটা ইনস্টল দিতে হবে। আর যে একটা ফাঁকা থাকলো এটা প্রয়োজন হয় হচ্ছে অ্যাম্পিয়ার টেস্ট করার সময়, ওটা আমরা ভিডিও শেষ প্রান্তের দিকে ওইটার ব্যবহার আমরা দেখব। তো এই অপশানগুলো হচ্ছে ডিসি ভোল্টেজ চেক করার জন্য। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি 20 আছে। 20 অর্থ হচ্ছে কোনো কিছু ভোল্টেজ যদি 20 ভোল্টের নিচে থাকে তো আমরা এখানে 20-এ দিব এটা, এবং এখানে অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি আমরা। যদি 20 ভোল্টের উপরে হয় তাহলে আমরা 200 দেবো, আর যদি 200 ভোল্টের উপরে হয় তো এখানে 1000-এর অপশান আছে। তো এখানে আমরা 18650 মডেলের 18650 মডেলের যেই ব্যাটারিগুলো আছে ল্যাপটপ সেলে আমরা এগুলো কালেক্ট করতে পারি। তো এই ব্যাটারিটির আমরা ভোল্টেজ চেক করব। তো আমরা জানি এই ব্যাটারিগুলা 3.7 ভোল্টের হয়ে থাকে এবং ফুল চার্জ অবস্থায় 4.2 বা 4 ভোল্ট প্লাস হয়। তো আমরা দেখবো এইগুলা এটা আর কি টেস্ট করে। তো 4.25 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটাতে মোটামুটি ফুল চার্জ দিয়ে আছে। অ্যাকচুয়ালি চার্জ এখানে মেজার করা যায় না, আংশিক ধারণায় পাওয়া যায় চার্জ মেজার করার মাধ্যম অন্যরকম। আবার একটি পেন্সিল ব্যাটারি নিচ্ছি যেটা আমরা জানি 1.5 ভোল্টের, 1.59 ভোল্ট এটা শো করছে। তো এইগুলো হচ্ছে ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য এই পয়েন্টটুকু। এরপরে আমরা এসি ভোল্টেজ কীভাবে পরীক্ষা করতে হয় সেটা দেখব। তো যার কারণে এইখানে অপশান কিন্তু আছে ডান দিকে এসি লোড টেস্ট করার জন্য। তো আমি এটা 1000-এ সেট দিলাম, সেট করে, এবং এখানে এইচপি হাই ভোল্টেজ অপশান কিন্তু আমরা মিটারের ডিসপ্লেতে দেখতে পাচ্ছি উঠছে। তো আমি সরাসরি মাল্টিপ্লাগে ঢুকিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছি এসি ভোল্টেজ বর্তমান 230 ভোল্টেজের উপরে আছে। তো আপনারা সাবধান থাকবেন একটু যে কেবল যেন লিক না থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাজার সিস্টেমটা, অর্থাৎ কোনো কানেকশন খুঁজতে হলে আমাদের এখানে এই পয়েন্টটাতে সেট করতে হবে। এটার মাধ্যমে কোনো তার লিক আছে কিনা বা কোনো কানেকশন যদি খুঁজে বের করতে হয় তখন এই দুটা যদি কানেকশন হয়ে যায় ওই সময় হচ্ছে বিপ সাউন্ড দেয়। তো এটা বেশ গুরুত্বপূর্ণ, এই যারা মাল্টিমিটার ইউজ করে তাদের খুব বেশি পরিমাণে কাজে লাগে এটা। তো এবার আমরা অ্যাম্পিয়ার লোড টেস্ট দেখব। খুবই দুঃখিত ক্যামেরা এখানে কেটে দেওয়ার জন্য এখানে ভিডিওটি। এখানে অ্যাম্পিয়ার লোড টেস্ট করার জন্য এটা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত সর্বোচ্চ আউটপুট মাপা যাবে। তো আমি এখানে একটি মোবাইল চার্জারের আউটপুট দেখছি যেটা 4 ভোল্ট শো করছে। এটা একটি 20 ওয়াটের পিডি সাপোর্টেড মোবাইল অ্যাডাপ্টার, এটারও রিভিউ আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এটা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা হচ্ছে এটা লেডগুলো লিক আছে নাকি এটা একটু খেয়াল রাখবেন, কারণ যদি লিক থাকে শক করার পসিবিলিটি আছে। আর হ্যাঁ, এটার মাধ্যমে রেজিস্ট্যান্সও মাপা যায়। তো আমি এটা পার্সোনালি খুব একটা ব্যবহার করি না, তাই আর কি ভিডিওতে ওইটা বিস্তারিত দেখাচ্ছি না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা কেনার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো আর দেখা হবে না। সো সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।